আজকে হচ্ছে ব্রয়লার মুরগি রান্নাটা করা দেখাবো। তো আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। তেজপাতাটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে জিরা আর হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজটা ব্রাউন করে ভাজার দরকার নেই, একটু হালকা যখন নাকি নরম হয়ে আসবে এই পর্যায়ে হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে এখন ভালো করে আমার মশলাটা কষাতে হবে। বাটা মশলাটা যদি ভালো করে না কষান তাহলে কিন্তু একটা কাঁচা স্মেল থাকবে। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম যেন হচ্ছে মশলাটা আমার পুড়ে না যায়। এখন আমি একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব, যেমন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যার যার ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন। আমরা যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি ওই ক্ষেত্রে ঝালটা আমি বাড়িয়ে দিয়েছি। এরপর হচ্ছে দিলাম ধনিয়া গুঁড়াটা দিয়ে এখন হচ্ছে সবগুলো মশলা ভালো করে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দিব। জল দেওয়ার পর এখন হচ্ছে আমি ধুয়ে রাখা সেই মাংসগুলো একে একে সবগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে হচ্ছে মিশিয়ে নিব। তারপর যেহেতু আমি মশলার যখন নাকি কষিয়েছি লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, ওই ক্ষেত্রে আমি এখন লবণটা অ্যাড করে দিয়েছি। লবণটা অ্যাড করার পরে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ বাটা। আর রান্নার মধ্যে গোলমরিচ বাটাটা স্পেশালি হচ্ছে মাংসর তরকারিতে গোলমরিচ বাটাটা দিলে কিন্তু স্বাদটা আমার কাছে লাগে দ্বিগুণ হয়ে যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যেহেতু আমি মাংসের মধ্যে আলু দিব ওই ক্ষেত্রে হচ্ছে আমি আরেকটি কড়াইতে আলু ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে। ওই আলুগুলো হচ্ছে কষানো যে মাংসগুলো ছিল ওইখানে আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব। প্রায় 2-3 মিনিটের মতো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর মাংসটা আমি কষিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। যেহেতু এটা ব্রয়লার মুরগির ক্ষেত্রে এত সময় নিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই। তারপর পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা যখন নাকি ফুটে আসছে তখন আমি জিরা আর গরম মশলা বাটা দিয়ে আর 2-3 মিনিটের মতো জাল করে যে এখন হচ্ছে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তরকারিটা খুবই ঝাল ঝাল হয়েছে আর টেস্টি হয়েছে। আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।